وصحبه علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وهدى وتقى الحمد لله आज मुख्तसर हयात सलफ किताबेर 23তম দার্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চেয়ে আমাদের দার্স শুরু করছি। আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করব। অধ্যায়টির নাম তারকুত তাকাল্লুফ, লৌকিকতা পরিহার করা। লৌকিকতা পরিহার করার ব্যাপারে সালাফদের থেকে যে সকল বাণী বর্ণিত হয়েছে এই অধ্যায়ে তার কিছু আলোচনা করা হবে। قال عمر بن الخطاب رضي الله تعالى عنه عمر بن الخطاب رضي الله تعالى عنه বলেছেন নুহিনা আনিত তাকাল্লুফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে তাকাল্লুফ তথা লৌকিকতা করা থেকে নিষেধ করা হয়েছে। লৌকিকতা বলা হয় এমন কোনো কাজকে যেই কাজটা নিজের স্বার্থের বাইরে গিয়ে করা। একটা মানুষ যতটুকু একটা কাজের ক্ষেত্রে বা ইলমের ক্ষেত্রে বা আমলের ক্ষেত্রে একটা মানুষের একটা সক্ষমতার সীমা আছে। যখন কোনো ইলম বা আমল বা কোনো কাজের ক্ষেত্রে মানুষ সেই সক্ষমতার সীমা পেরিয়ে বাইরে চলে যায় তখন সেটাকে বলা হয় লৌকিকতা বা তাকাল্লুফ। ক্বালা ইবনুল মুকাফফা, বিখ্যাত আরবি সাহিত্যিক ইবনুল মুকাফফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইজআল লিনাফসিকা ফি কুল্লি শাইইন গায়াতান, প্রতিটি ক্ষেত্রে তুমি নিজের জন্য একটি সীমানা নির্ধারণ করো। তারজুল কুওয়াতা ওয়াত তামামা আলাইহা, যেই সীমানা পর্যন্ত যাওয়ার শক্তি এবং শেষ করার আশা তুমি লালন করো। ওয়ালাম আন্নাকা ইন জাওয়াজতাল গায়াতা ফিল ইবাদাতি সিরতা ইলা তাকসির, এবং জেনে রাখো ইবাদতের ক্ষেত্রে তোমার যে সীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য নির্ধারণ করেছেন এই সীমা যদি তুমি অতিক্রম করো তাহলে ইবাদত একটা সময় এমন হবে যে সম্পূর্ণ তুমি এতে ত্রুটি শুরু করবে। ওয়া ইন জাওয়াজতাহা ফি হামলিল ইলম, আর যদি ইলম অর্জনের ক্ষেত্রে তুমি সীমা অতিক্রম করো লাহিকতা বিল জুহাল, তাহলে তুমি মূর্খদের কাতারে শামিল হবে। ওয়া ইন জাওয়াজতাহা ফি তাকাল্লুফি রিদান নাস ওয়াল খিফাতি মাহুম ফি হাজাতিহিম, আর যদি এই শক্তি সামর্থ্যের সীমানা তুমি অতিক্রম করো মানুষকে সন্তুষ্ট করার ক্ষেত্রে এবং তাদের প্রয়োজনাদি পূর্ণ করার বেশি চাহিদার ক্ষেত্রে কুনতাল মাকসুরুল মুদাইয়া, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ ইবনুল মুকাফফা আমাদেরকে বলেছেন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, চাই ইলম অর্জনের ক্ষেত্রে হোক কিংবা আমলের জন্য হোক অথবা সামাজিকভাবে মানুষের সাথে মেশার ক্ষেত্রে হোক, আমরা যতটুকু সহ্য করতে পারবো বা যতটুকু আমরা পালন করতে পারবো ঠিক ততটুকু আমাদেরকে এই বিষয়ে আগাতে হবে। যদি আমরা সীমা লঙ্ঘন করি, উদাহরণত একজন তালিবুল ইলম একদিনে 2টি হাদিস মুখস্থ করতে পারে, সে যদি 2টি হাদিস এই তার মুখস্থ সীমা অতিক্রম করে 3টি হাদিস সে মুখস্থ করার চেষ্টা করে তাহলে সে একটি হাদিসও সঠিকভাবে মুখস্থ করতে পারবে না এবং পরিশেষে সে মূর্খদের কাতারে শামিল হবে। এমনিভাবে একজন মানুষ নফল সালাতের ক্ষেত্রে সে প্রতিদিন 10 রাকাত নফল সালাতের শক্তি সামর্থ্য রাখে, কিন্তু সে যদি একদিন 100 রাকাত নফল সালাত আদায় করে ফেলে এর ফল কি হবে? এর ফলে সে পরবর্তীতে নফল সালাত সম্পূর্ণ পরিত্যাগ করে দিবে। এমনিভাবে মানুষকে সন্তুষ্ট করার একটা সীমা আছে, যদি সেই সীমার বাইরে গিয়ে মানুষকে সন্তুষ্ট করতে কেউ যায় তাহলে মানুষকে সন্তুষ্ট করা কখনোই সম্ভব হবে না। এর ফলশ্রুতিতে ওই মানুষটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এর পরবর্তী অধ্যায় হচ্ছে আল আমালু বিল ইলম, অর্থাৎ ইলম অনুযায়ী আমল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক আমাদেরকে যে ইলম শেখানো হয়েছে, আলিম এবং তালিবুল হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে সেটাকে আমলে আনা। যদি আমলে আনতে পারি তাহলেই আমরা আলিম বা তালিবুল ইলম হিসাবে বিবেচিত হব, নতুবা কিছু জ্ঞান অর্জন হয়েছে এতটুকুই হবে, এর বেশি কিছু না। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال, عمر بن الخطاب رضي الله تعالى عنه বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিজেদের বাপ দাদাদের নামে কসম করতে নিষেধ করেছেন। অনেকেই আছে দেখা যায় বলে বাবার কসম, দাদার কসম বা পূর্বপুরুষের কসম, তো রাসূল এটাকে নিষেধ করেছেন। এই হাদিসটি বর্ণনা করছেন ওমর। এই হাদিস বর্ণনা করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের সর্বপ্রথম নিজেই আমল করেছেন, সেটা উনি বলছেন, ক্বালা ওমর ফাওয়াল্লাহি মা হালাতু বিহা, আল্লাহর কসম কখনোই আল্লাহ বাদে অন্য কারো অর্থাৎ আমার বাপ দাদার নামে কখনোই কসম খাইনি আমি, মুনযু সামি'তু রাসূলুল্লাহি নাহা আনহা, যখন থেকে আমি রাসূলকে এই ব্যাপারে রাসূলের নিষেধাজ্ঞা শুনেছি, এরপর থেকে কখনোই আমি আমার বাপ দাদাদের কসম খাইনি। যাকিরান ওয়ালা আথিরান, ইচ্ছাকৃতভাবেও খাইনি এবং কারো থেকে আমি বর্ণনাও করিনি। তো এই হাদিসের মধ্যে আমাদের যে শেখার যে বিষয় সেটি হচ্ছে ইলম অনুযায়ী আমল করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু হাদিসটি বর্ণনাই করেননি, বরং হাদিসে সর্বপ্রথম আমলকারী উনি নিজেই হয়েছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নান নাসা আহসানুল কওলা কুল্লুহুম, প্রতিটা মানুষেরই কথা সুন্দর, প্রতিটা মানুষই সুন্দর করে কথা বলতে পারে। ফামান ওয়াফাকা কওলুহু ফি'লাহু, কিন্তু যে ব্যক্তির কথা তার কাজের অনুগামী হয়, অর্থাৎ সে যা বলে সে অনুযায়ী কাজ করে, ফাযালিকাল্লাযী আসাবা হাযযাহ, তাহলে তিনিই হচ্ছেন সেই ব্যক্তি যিনি সৌভাগ্যবান। ওয়ামান খালাফা কওলুহু ফি'লা, আর যার কথা এবং কাজের মিল নেই, ফাইন্নামা ইউওয়াব্বিখু নাফসাহু, সে তার নিজের কর্মকাণ্ডের মাধ্যমে, নিজের কথার মাধ্যমে শুধু নিজেকে তিরস্কারই করছে, এছাড়া তার অন্য কোনো ফায়দা হাসিল হচ্ছে না। ওয়াকাল রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, তাআল্লামু আল ইলমা, তোমরা ইলম অর্জন করো, ফাইদা আলিমতুম ফা'মালু, যখন ইলম অর্জন হয়ে যাবে তখন সেই ইলম অনুযায়ী আমল করবে। وقال أبو الدرداء رضي الله تعالى عنه, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াইলুল লিল্লাযী লা ইয়ালামু মাররাতান, যে ব্যক্তি জানে না, অর্থাৎ যে ব্যক্তি মূর্খ, যে ব্যক্তি ইলম অর্জন করেনি, তার জন্য ধ্বংস হোক একবার, কারণ সে কেন ইলম অর্জন করলো না। ওয়া ওয়াইলুল লিল্লাযী ইয়ালামু ওয়া লা ইয়ামালু সাবআ মাররাতিন, আর যে ব্যক্তি জেনেও আমল করলো না, তার জন্য ধ্বংস 7 বার। তার জন্য ধ্বংস কয়বার? 7 বার। আরবরা আসলে অধিক বোঝানোর ক্ষেত্রে 7 ব্যবহার করে, সে বুঝাইতে চেয়েছে তার উপরে অগণিত ধ্বংস হোক, কারণ যে ব্যক্তি জানেই না সে একবার আল্লাহর কাছে শুধুমাত্র জবাব দিবে, আর যে ব্যক্তি জানার পরেও আমল করেনি তার জবাব খুবই ভয়াবহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়াকাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, মা আখাফু আলা নাফসি আন ইউকাল লি, আমার এই আশঙ্কা হয় না যে আমাকে কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, মা আলিমতা, তুমি কি শিখেছো, তুমি কি ইলম অর্জন করেছো। এই কথা আশঙ্কা না হওয়ার কারণ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ফকিহ সাহাবী ছিলেন, আলিম সাহাবী ছিলেন, তিনি ইলম অর্জন করেছেন। তিনি বলছেন, ওয়ালাকিন আখাফু আন ইউকাল লি মাযা আমিলতা, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে আমাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে তুমি যে ইলম অর্জন করেছো সেই অনুযায়ী কতটুকু আমল করেছো। ওয়াকাল রাদিয়াল্লাহু তাআলা আন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, ইন্নাকা লান তাকুনা আলিমান হাত্তা তাকুনা মুতাআল্লিমান, তুমি ততক্ষণ পর্যন্ত আলিম জ্ঞানী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজে মুতাআল্লিম অর্থাৎ শিক্ষার্থী হোক। একজন আলিম হওয়ার জন্য নিজেকে আগে শিক্ষার্থী হতে হবে, সঠিকভাবে পড়াশোনা করতে হবে, এরপরে সে আলিম হতে পারবে। ওয়ালান তাকুনা আলিমান হাত্তা তাকুনা বিমা আলিমতা আমিলান, এবং তুমি ততক্ষণ পর্যন্ত একজন সঠিক এবং যোগ্য আলেম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ইলম অনুযায়ী আমল না করবে। ওয়াকালা সালমানু আল ফারিসি, বিখ্যাত সাহাবী সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু, আমি নিজের জন্য আমি সবচেয়ে যেই বিষয়ের আশঙ্কা করি, সেটি হলো ইদা ওয়াকাফতু আলাল হিসাব, যেদিন আমি হিসাবের কাঠগড়ায় দাঁড়াবো, অর্থাৎ আল্লাহর সামনে যেদিন আমি হিসাবের জন্য দাঁড়াবো, সেই দিন আমার সবচেয়ে যে বিষয়ে আমি আশঙ্কা করি সেটি হচ্ছে আই ইউকাল আলী, আমাকে বলা হবে কাদ আলিমতা, তুমি তো অনেক জেনেছো, ফামাদা আমিলতা ফিমা আলিমতা, সুতরাং তোমার ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো। এই জন্য প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা,
এবং সম্মানিত আহলুল ইলমগণ, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলমের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞেস করবেন যে আমরা কতটুকু ইলম অর্জন করেছি। এই জন্য ইলমের নূর আসলে আসে আমলের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইলমে নাফে উপকারী ইলম দান করুক এবং এই ইলম অনুযায়ী সর্বপ্রথম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমল করার পরে যেন আমরা এই বিষয়গুলো অপরের কাছে নসিহত হিসেবে পেশ করি। আর যদি আমরা আমলে না নিয়ে অন্যের কাছে বলি, তাহলে শুধু বলবো, এর কোনো প্রভাব আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমে নাফে দান করুক এবং আমাদেরকে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আজকের দাস এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।